কমপ্লিট হয়েছে। এবার আমরা লাইনে দিয়ে একবার দেখবো। দেখো এখন ফ্রি আছে, এখন আর কোনো আগে জাম হচ্ছিল, এখন জাম হয়নি, আমাদের মেশিনটা সাকসেস হয়ে গেছে। বাইক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক। দাদা ভাই, এটা ওয়াটার পাম্প মানে টুলু পাম্প 1 HP মোটর। কাস্টমার ফোন করেছিল, বললো যে লাইন দেওয়ার পর মোটরের লাইন এসছে কিন্তু আমার মোটরটা ঘুরছে না। তো কিছুদিন হয়তো মেশিনটা রাখা ছিল, আমার কাস্টমার যেটা বললো, তো আমি মেশিনটা আমার কাছে আনিয়ে দিয়েছি। আমি সর্বপ্রথম খুলছি এবং দেখছি কি সমস্যা আছে। তো দেখো আমি এটা ঘুরান দেখছি, দেখো এটা এইটুকু ঘুরছে, তারপরে জাম হয়ে যাচ্ছে, এইটুকু ঘুরার পর জাম হয়ে যাচ্ছে। তো এটা অনেক কারণে হয়, বেয়ারিংয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে ওই জিনিসটা হয়। এবং আমাদের ফ্যানে যেটা অনেকদিন হয়তো জল এখানে স্টক হয়ে থাকে, জলটা সম্পূর্ণ ফেলে না দেওয়ার জন্য মূর্ছা লাগিয়ে যায়, দিয়ে ফ্যানটা জাম হয়ে যায়। তো আমি সবার প্রথম আমি ফ্যানটা খুলবো, ফ্যানটা খুলে দেখবো আমাদের কী সমস্যা আছে। তো আমি দেখো চারটা যে আমাদের 13 নম্বর নাট আছে, আমরা 13 নম্বর নাটটা খুললাম এবং চারটা নাট আছে, চারটা এরকম নাট আছে এবং চারটা এরকম ওয়াসার আছে। তো আমরা সম্পূর্ণ এটা এক সাইডে রাখলাম। এটা আমি ভিডিওটা বানাচ্ছি যে যদি কোনো অসুবিধা কারো টুল পাম্পের হয় তো নিজেই ঘরেই মানে কাজটা করতে পারবে, এই জন্য ভিডিওটা বানাচ্ছি। এটা দেখো আমি এর সব হালকা এখানে ফাইবার হাতুড়ি দিয়ে ঠক্কর মারবো, তাহলে ফাইবার হাতুড়ি বা কাঠ দিয়ে ঘুটকা দিয়ে ঠুকলে অটোমেটিক বার হয়ে যায়। এইভাবে ফাইবার হাত দিয়ে ঠক্কর মারলাম, দেখো আমাদের ফ্যানটা বার হয়ে গেল। ঠিক দেখো আমি খুলেছি, দেখো আমাদের ফ্যানটা ফাইবার লাগানো আছে। দেখো এবার আমার দেখো ফ্রি ঘুরছে। আমাদের এটার জন্য জাম হচ্ছিল, বা এখানে দেখো কত জল জল ভিতর থাকি যায়। তো দেখো কত মূর্ছা লাগিয়ে গেছে, মূর্ছা লাগিয়েছে, এই জন্য ওই জন্য আমাদের ফ্যানটা জাম হয়ে গেছিলো। তারপরে সম্পূর্ণ সিরিজপথ দিয়ে পরিষ্কার করবো এবং ফ্যানটা এই জায়গাটা আমরা সম্পূর্ণ মিলে যদি কিছু এটা ক্লিয়ার করবো, তারপর আমরা সাইডে হালকা গ্রিস দিয়ে আমরা ফ্যানটা লাগাবো, তাহলে আমাদের মোটরটা কাজ। তো আমরা দেখো ফ্যানটা যে সাইডে যে আমাদের বাবড়ি ছিল, বাবড়িগুলো আমরা সম্পূর্ণ সিরিজপথ দিয়ে ঘুষিয়ে দিলাম। এবার আমরা একবার লাইন দিয়ে দেখবো আমাদের ফ্যানটা ঠিকঠাক ঘুরছে কিনা, কেন ইয়ার আগে ফ্যানটা আমাদের ঘুরছিল না, মানে এক জায়গায় যে আটকে যাচ্ছিলো। তাই আমি এটা সম্পূর্ণ পরিষ্কার করলাম। দেখো বাবড়িগুলো সম্পূর্ণ পরিষ্কার করেছি, এখন আমরা পুরো ক্লিয়ার করে দিয়েছি। এরপর আমরা লাইন দিয়ে একবার দেবো। তো আমরা টেবিল উপর রাখেছি, কেন তারটা ছোটো আছে তাই আমাদের লাগ পাচ্ছিল না। তো আমরা বোর্ডটার উপর তার কানেক্ট করেছি, এবার লাইন দিব। তো আমাদের ঠিক আছে, মানে যেটা মোটরটা জাম ছিল মোটরটা ঠিক হয়ে গেছে এবং মোটরটা ঘুরছে। সম্পূর্ণ এখানে হালকা গ্রিস দিয়ে ফিটিং করে দেবো, তারপর আমরা একবার একবার চালান দেখব। ফিটিং করার সময় আমাদের এই জায়গার যে জায়গাটা ওয়ারিংটা লাগানো থাকে, এই ওয়ারিংটা আমরা হালকা গ্রিস দেবো। অনেক সময় কি যদি গ্রিস না দিই তাহলে আমরা লাগাবার সময় অনেক সময় চিপাইগুলো কাটা যেতে পারে, এই জন্য আমরা এটা গ্রিস দিয়ে দেবো, হালকা গ্রিস দিয়ে আমরা লাগাবো। তো গ্রিসটা এই জায়গায় দিব না, গ্রিসটা আমরা এই জায়গার ধারে ধারে দিয়ে দেবো, তাহলে আমাদের লাগাতে সুবিধা হবে এবং লাগাবার সময় ওয়ারিংটা কাটবে না। এখানে ওয়ারিং যদি কাটি যায় তাহলে লিকেজ করবে, তখন অনেক সময় অসুবিধা হবে। এইভাবে আমরা গ্রিস দিব। আমাদের গ্রিস দেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিটিং করব। এইভাবে আমরা ফিটিং করব। বাস বসে গেছে। এর পর একটা করে ওয়াসার দিব, তবে একটা নাট লাগাবো। এবার চারটে নাট, আমরা চারটে ওয়াসার প্লাস চারটে নাট লাগাচ্ছি। এবার আমরা 13 নম্বর দিয়ে রিং দিয়ে টাইট দিব। তো আমরা টাইট দেওয়ার সময় এই কোণে টাইট দিব, তাহলে আমাদের সমানভাবে বসবে, না তো আমাদের রিংটা কাটাই যাবে। টাইট দিয়ে কমপ্লিট হয়েছে। এবার আমরা লাইনে দিয়ে একবার দেখবো। দেখো এখন ফ্রি আছে, এখন আর কোনো আগে জাম হচ্ছিল, এখন জাম হয়নি, আমাদের মেশিনটা সাকসেস হয়ে গেছে। এবার তো আমি লাইন দিয়ে টেস্ট করছি, এটা সাকসেস হয়ে গেছে। আমার যে সমস্যা ছিল সমস্যা দূর হয়েছে। তো ধন্যবাদ দাদা ভাই।